আসসালামু আলাইকুম। আজকে মানে যে বিধান ফালাইবার নিয়ে আইসি এনে জেনে বিধান ফালাম হেনে হেইরম পানি একদম পানি বেজে গেছে গা সেই জন্য আর একজনের কাছে তাড়াতাড়ি কইয়ে বিধান গেজায় গেছে গা আমরা বিধান নষ্ট হয় এই জন্য যে বিধান ফালাইতেছি। আর এনে মেলা দিয়ে বিধান ফালাইতেছে, মেলার মানুষ সাথে আছে। আর আমরা লই যে ওই যে ভাবি ও আমাকে মেলা হেল্প করতেছে, আর ওর হাজবেন্ডও বহুত সহায় করতেছে আমার। তাহলে একলা তো আর এনে পারা যায় না, একলা একলা আমি কিভাবে করবো। আর আমার হাতে 3.5 বিঘা ক্ষেত আবাদ করবো, একলা একলা তো আমি এনে পারিও না। বা আমি কোনদিন খেতে যাই নাই, ধান কি গাড়া কোনো বিধান কিভাবে ফালাই না আমি জানি না, এই ফার্স্ট টাইম। আমি তো ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও ক্ষেত গাড়া কিরম করে বা খেতে কিবা করে কি করা লাগে, কিরম করে বিধান ফালান লাগে, তারপরে হলো কিবা করে আইল বান্ধান লাগে না, কিচ্ছু জানছিলাম না। এই প্রথম আমি খেতে নামছি, আর আশা রাখতেছি যে না আল্লাহ সহি সালামতে খেত করবার নিকা দিব, কারণ কোনোদিন করি নাই। আর চেষ্টা করলে সবই পারা যায়। আগে করি নাই, এখন করতেছি। ভাবলাম যে এমনি বয়ে থেকে কি করবো, বয়ে থেকে তো আমার সময় পার হয় না। এই যে কষ্ট করে পানি টানতাছি, ও টান জায়গায় পানি থাকে না, এই জন্য এই যে পানি ওই নিচের থেকে টাইনা 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 এনে আনার নাগে, উপরে আইনা পানি ফালান নাগে, তারপরে পাড়ান নাগে, পাড়াইয়া পাড়াইয়া তারপরে ওই যে ভিজাইয়া তারপরে যে বিধান ফালান লাগে। আর পাড়াইতে পাড়াইতে আমার ঠ্যাং পাইলা ফাইডা ফাইডা গেছে, ঠ্যাং দুটো এখানে এবার হয়েছে, ঠ্যাং আমি দুটো এই পেলে ঘুরাইবার পারতেছি না, এবার হয়েছে। কিন্তু আমার কোনো ক্ষেত্রে কোনো কাম করতে আমার ওরম অনুভব হয় না যে আমি এটা করতেছি, আমি কে এটা করবো ওটা করবো বা এটা ওইটা, আমার কোনো সময় ভাব হয় না। আমি চাই যে আমি 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 কি যে সময় যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিটা আমি মাইনা নেই। আগে আমার হাজব্যান্ড ছিল একটা ভালো র্যাঙ্কে বা ভালো পজিশনে চলছি, এখন বা আব্বা মা দুজনে চাকরি করছে, সেসব আমার লাইফস্টাইল আলাদা ছিল। এখন তো আমার কেউ নাই, এখন আমার যে আমি যে পজিশন আছে আমি ঠিক ঠিক আছে। এখন ভাবি হাই রে মাইসে কত কষ্ট করে এই ধান বুনে, তারপরে কত কষ্ট হয়, আচরিত বাপ। বা নিজে এই বিধান ফালাবার যায় নিজেই রিয়েলাইজ করলাম, বাপরে মানুষে কত কষ্ট করে, যারা এই যে সবসময় ক্ষেত করে ধান চান বুনে বা যে কোনো সবজি টবজি সব কিছুতে তো কষ্ট হয়, এমনি এমনি কিন্তু কোনো কিছু হয় না। আর এই যে আপনারা ভাববেন বিধান ফালাবার গেছে উনি আবার ভিডিও করে, তো আমি চাই আমার এখন এখন থেকে আমার হাজবেন্ড যে সময় থেকে দুনিয়াত নাই বা আমার মা নাই, ওকে আমার প্রত্যেকটা দিন কিভাবে কাটবো আমি চাই সব কিছু আমার ক্যামেরার ভিতরে বা ভিডিও করা থাক। আমি দিন যাব সব কিছু তো আর মনে থাকে না। এই ধরেন আজকের দিনটা কিভাবে আমার কাটতেছে, বা 1 মাস পরে আমার দিন কিভাবে কাটবে, এই আজকের দিনটা 1 মাস পর আমার মনে কি নাও থাকতে পারে। সেজন্য আমি চাই আমার প্রত্যেকটা দিনের ভিডিও আমি প্রত্যেক দিন আপলোড করবো। দেখেন না আমি কিভাবে ফারাইতেছি, কোনো দিন খেতে নামি নেই না, আমি ঠিক মতো পারাইবারও পাই না। আর আমার ওরম এখন বর্তমান ওরম শক্তিও নাই যে আমি ওরম করে পারামো ওই করবো, আমার ওরম শক্তিও নাই। কিন্তু আমি আমি যেখানে কাম করছি আমি আইসাই কাম করি। আমি কোনো সময় কাম করতে কত কন্যা মানুষ আছে ধরেন বেজার হয়ে থাকবো, রাগ করে থাকবো, আমি কোনো সময় কাম দিয়ে ডরাইও না বা কাম দেখলে আমি বেজার হই না। সবসময় আমি ফুর্তি মনে কাম করি, প্রায় ছোটোর থেকেই। আর আমি যে খেতে নামছি এটা কিন্তু আমার আব্বা জানে না যে আমি কাম করতেছি বলে জানে না। আব্বা ভাবছে আমার হাতে একজন আছে খেতি করতেছে,
কিন্তু বাড়িতে এসে যে সময় কইলাম আব্বার কাছে যে আমি খেতে নামছি এটা আব্বা মানে আচরিত করে না, বাদ দাও, আমি খেতে চেট করা লাগবে না, মানুষের দিয়ে দিয়ে মেসে করবো নি। আর তোমার তুমি পারো না, কিছু না, তুমি এত কষ্ট করলে আমার ভালো লাগে না, তাই না করো। কিন্তু আমি চাই না আমি কষ্টের ভিতরে থাকি, আমি কিছু একটা করি যাতে আমার সময় পার হয়। আমি আমি মানে বয়া থাকলে আমার মাথাও ঠিক থাকে না, আর আমি নিজেও মানে শরীরটাও ভালো লাগে না। কিছু একটা ব্যস্ততা থাকলে পোলাটা নিয়ে স্কুলে যাবো আসবো, ব্যস্তর ভিতরে থাকলে আমার সময় পার হয়ে যাবে। ওই যে দেখতেছেন না একটা ছোট্ট বাবু এত কাম করে বাবা, একটু টুকা পোলা পান 5 বছর হয়েছে, হ্যাঁ। ওই খেতে ছোট্ট একটা বালতি নিয়ে মানে অল্প বহে থাকে না, এত বাচ্চা পোলা পান একটা, এই পানি দিল, আবার ওই যে বাপে টানতেছে, মানে ও খরে যে একটা কাম করবো তারপর করবো না, ওর বাপে করতেছে যে না আমি উঠবো, আমার টানো তুমি, আমি ওরা থাকি তুমি আমাকে নিয়ে টানো, এত মানে পোলাটা সবসময় মানে কামে কাম মানে খুব বেশি ভালো পায়। আর কালকে তো ঈদের দিন, তাই না? কালকে হলো ঈদের দিন, কিন্তু আমার মনটা একবারও কয় না যে ঈদ আইছে। আমি যে সময় ছোট্ট ছিলাম, মানে এই ঈদ এলে না মনের ভিতরে একটা মানে ফুর্তি ফুর্তি ঠেকছে, যে কাপড় কিনবো, সবাই মিলে ঈদে মানে ঘুরবো, এরকম একটা ভাব ঠেকছে। কিন্তু এখন বিয়ার পরেও ভালো লাগছে, ঈদ টিদ আইসে এরকম ফুর্তি ঠেকছে, কিন্তু বর্তমান ঈদ না কি যাই আমি নিজেই জানি না, ঈদ হয় না কি এখন মানে অন্য ফিলই হয় না। আর সব থেকে আমার বেশি খারাপ লাগে কোন সময় জানেন কি? যে সময় আমার ছোট্ট পোলা জুনায়েদ যে সময় কয় মা পাপা নাই নে, ঈদের মধ্যে তো পাপা আমাক মিস করবো না, মানে ও যে থানি বুঝে হেথানি কয় পাপা আমাকে মিস করে না, পাপা আহে না কে, আমি যখন বড় মু বড় মানুষ সঙ্গে পাপা আসবো না, এমনা কয়। এই কথা মনে শুনে বেশি খারাপ লাগে, মানে আমার এত খারাপ লাগে, মানে এটা আমি কইয়া বোঝাবার পারবো না। হ্যাঁ, আল্লাহ যেটা ভালো হয়েছে এটাই করছে। মনটা খুব খারাপ লাগে।
ফালাইয়া রাত হয়ে গেছে গা এই যে গুড়া কুট পারাইছি ফুল বাড়তে গুড়া করতেছি কালকে ঈদ এই জন্য গুড়া করতেছি রাস্তা হ্যাঁ কত কষ্ট করে বিধান ফালাইলাম পাড়ায় পাড়ায় এ পা দুটার হাতে কিচ্ছু নাই একটা দুটো কষ্ট করলাম এখন আবার 3 কেজি চালের গুঁড়া কালকে পিঠা বানামো রুটি পিঠা বানামো সেজন্য যে গুঁড়া করতে আসছি হাত দিও না